যুক্তরাষ্ট্রের বামপন্থী আন্দোলন এন্টিফা সন্ত্রাসী সংগঠন ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বামপন্থী আন্দোলন এন্টিফাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। সোমবার হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে এ ঘোষণা দেন তিনি। নির্বাহী আদেশে বলা হয়েছে, এন্টিফা সামরিক ও অরাজকতাবাদী গোষ্ঠী হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের উৎখাতের উদ্দেশ্যে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। 10 সেপ্টেম্বর ইউটাহের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যা মামলার পর থেকে ট্রাম্প কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিচ্ছিলেন। 22 বছর বয়সী সন্দেহভাজন টাইলার রবিনসন হত্যার দায়ে অভিযুক্ত। নির্বাহী আদেশে আরও বলা হয়েছে, আইনসম্মত রাজনৈতিক কর্মকাণ্ড দমনের জন্য রাজনৈতিক সহিংসতা ব্যবহার করার কারণে অ্যান্টিফাকে অভ্যন্তরীণ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হলো। আদেশে ইঙ্গিত দেওয়া হয়েছে, অ্যান্টিফা তাদের সদস্যদের পরিচয় গোপন রাখতে বিভিন্ন কৌশল ব্যবহার করে। এই আদেশ অনুযায়ী অ্যান্টিফার পক্ষে বা সহায়তায় কাজ করা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, 2017 সালের শপথ গ্রহণের সময় ওয়াশিংটনে সহিংসতা, 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হামলার পেছনেও অ্যান্টিফার হাত রয়েছে। অ্যান্টিফার সমালোচকরা সতর্ক করেছেন, এই পদক্ষেপ ভিন্নমত দমন ও রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করার হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে। অ্যান্টিফা বা অ্যান্টি ফ্যাসিস্ট আন্দোলনের উৎপত্তি 1930-এর দশকে জার্মানিতে হিটলার বিরোধী সমাজতান্ত্রিক গোষ্ঠী থেকে। তারা মূলত কালো পোশাক পরে ফ্যাসিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকে এবং কখনো কখনো আত্মরক্ষার নামে সহিংস পন্থা গ্রহণ করতে পারে।